বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক আইপিটিভি, এনএসটিভি এবং আইপিটিভি অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও। অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন স্টুডিওর বাহির হতে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এনএসটিভি ভার্চুয়াল এডিটর এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ ক্যামেরার পিছনে। অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক আজ আমার নিউজ স্টার পত্রিকার দুইজন সাংবাদিক, এই যে বখতিয়ার উদ্দিন এবং মুস্তাফিজুর রহমান গোলদার। আমি ইপিও www.dailynewsstar.com। এখানে আমাদের যেটা ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, এছাড়াও এনএসটিভি গ্রুপের সংবাদপত্র বাংলার 21-এ, যশোর টাইমস, সবার আগে, বেনাপোল, দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই আজ আমাদের এখানকার আমি ফিলিস্তিনের একটি খবর এখান থেকে পাঠ করব। নিউজিল্যান্ড says it will not recognize Palestine state at this time. দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আর উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার প্রতিনিধি জনাব বখতিয়ার আহমেদ লাবলু। আজ শনিবার 27শে সেপ্টেম্বর 2025। দৈনিক ইত্তেফাক। বারবার কেন ডোবে চট্টগ্রাম? 14,000 কোটি টাকার প্রকল্প, তবু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। জাতিসংঘে হয়েছে কি, আমি খুব সংক্ষেপে বলে দিই। আমি তো এই বিজ্ঞানের লেখাপড়া করেছি, আমার এছাড়াও এই যে নদী নালা খাল বিল পরিবেশ এর উপরেও আমার কিছু চর্চা আছে আর কি। চট্টগ্রাম যেটা ডাউন টাউন মেন কেন্দ্র, এখান থেকে পতেঙ্গা যেটা আর কি, যেখানটায় চট্টগ্রাম বিমানবন্দর, এই জায়গার সাথে চট্টগ্রাম কেন্দ্র স্থলে অন্তত ওই সামঞ্জস্য যেটা আর কি নটিক্যাল মাইল বা সমতল বলা হয়, এটা যদি 1 ফুটও আর কি উঁচু নিচু থাকতো সমুদ্র পৃষ্ঠ হতে, তাহলে এই পানিটা আর জমতো না। এখন এই পানি জমা কমাইতে গেলে যে পরিমাণ পানি এখানে, কত কিউসেক পানি, সর্বোচ্চ বৃষ্টিটা যেহেতু এই 2 দিন আগে হয়েছে, কত পানি জমছে, এই রকম পরিমাণের উচ্চতা দিয়ে ওই পতেঙ্গার সাথে সমুদ্র বেষ্টিত যে সমতল আর কি, এই রকমটা করে আমাদের এই মতিঝিলে যেমন কালভার্ট রোড আছে, এই রকমটা কালভার্ট করে দিতে হবে। ওই সুউচ্চ কালভার্টের ভিতরে পানিটা বৃষ্টির সময় ওখানে জমা হবে, যথারীতি আর কি বৃষ্টি যখন থেমে যাবে 2-1 ঘন্টা 5 ঘন্টার ভিতরে পানিটা চলে যাবে। আর তা না হলে এখানে 14,000-এর জায়গায় যদি 42,000 কোটি টাকাও লগ্নি করে, এতে উপকারিতা কিছু হবে না। একটা সময়ে পুরো চট্টগ্রাম শহরটা, ওই রাস্তাগুলো, ভিতরের যেগুলো নালা নর্দমা এবং ওই লেন বাই লেন, এগুলো সব ওই কি বলে কুয়ো বা পুকুরে রূপান্তরিত হবে। এখন তাহলে করণীয় কি, যে টাকাটা এখানে বিনিয়োগ হয়ে গেছে আর কি, বাকি যে রেস্ট অ্যামাউন্ট আছে, এইটা ওই জায়গাটাই রেখে যারা কাজটা করছে তাদেরকে রিভাইজ আকারে আর কি প্ল্যানটা দিতে হবে। সেই জায়গায় যেমন পরিবেশ বিজ্ঞানী লাগবে, ওই যে নদী শাসনের বৈজ্ঞানিক লাগবে, কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ লাগবে। আধুনিক নগর পরিকল্পনায় সামনের 100 বছরে এই যে চট্টগ্রাম মহানগরে এখন কোনো এই যে মেয়র নাই, যিনি আছেন আর কি বসে গেছেন, এই যে ঢাকা উত্তরের মতো। তো এই জায়গাটাই আর কি এদেরকে দিয়ে কিছুই হবে না।
এখানটায় আর কি সরকারিভাবে যারা অস্ট্রেলিয়ান বেজ আরবানাইজেশনের ওপরে কাজ করে, এই রকম ইঞ্জিনিয়ার এবং এই পরিবেশের ওপরের বৈজ্ঞানিকদের নিয়ে আধুনিক মানের যারা নগর পরিকল্পনাবিদ চট্টগ্রামের বা রাজধানীতে আছে, এদেরকে নিয়েই যদি একটা মহাপরিকল্পনা করে চট্টগ্রাম এই যে মহানগরীর, তাহলেই কিন্তু চট্টগ্রাম মহানগরবাসী এই কুয়ো পুকুর বা খাল বিল পতেঙ্গার চুবনি থেকে বাঁচতে পারবে। জি ধন্যবাদ। আর এইটা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়েরই শহর, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এইটার সাথে যুক্ত করে নিয়ে আর কি ক্ষুদ্র ঋণের ওপরে পিপিতে এই মহা পরিকল্পনাটা আর কি ওই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের গ্রামীণ ব্যাংকে দিয়ে দেওয়া হয়, তাহলেই আসল কাজটি হবে। আর তাছাড়া না হলে ওই 14,000 কোটি টাকার 11,000 মারিন কাটিং হবে আর 3 কোটি টাকা ঘষা মাজা কাগজপত্র বানানোয় চলে যাবে। আমি খবরটা কয়েকদিন ধরে এর উপরেই পড়ছি, এর বাজেটটা ছিল 14,000 কোটি টাকা, এইটাই বললাম। ধন্যবাদ। যেহেতু আমার এই সাংবাদিক বখতিয়ার উদ্দিন মনে করাই দিল, ধন্যবাদ আপনাকে সাংবাদিক বখতিয়ার। জাতিসংঘের ভাষণের প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতির সঙ্গে চলছে সংস্কার কার্যক্রম। রোহিঙ্গা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় গতকাল ভালো কথা বলছেন, যার ভিতরে অন্যতম রোহিঙ্গাদের কথা বলেছেন। ফিলিস্তিনের ওপরে খুব জোরালো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বলেছেন, যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন, কেউ যদি আর কিছু না বলে বাংলাদেশ সহ আমি প্যালেস্টাইনদের সাথে আছি। এইটা আমি সেই 1987 সাল থেকে ফিলিস্তিনের ওপরে ইস্তেগফারটা দোয়াটা করে থাকি, রাব্বুল আলামিন যেহেতু প্যালেস্টাইন রাষ্ট্রটা এখন স্বাধীন, আমার এখান থেকে একটি উপস্থাপনা, প্যালেস্টাইন বেষ্টিত ফিলিস্তিনটা তো হইল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনাধীন বাদশাহী আমলের যে 17টি দেশ, তার ভিতরেই ওই লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক, ফিলিস্তিন, এইদিকে হচ্ছে এই আরও যে কয়টি দেশ আছে আর কি, তো এইগুলো নিয়েই সৌদি আরবটা ছিল। অতঃপর আর একজন বাদশাহ সৌদি আরবের এসেছিলেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি ছিলেন হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 6 মাসের বাদশা ছিলেন। অতঃপর তো তাকে এই যে পয়জনাইজ করে আর কি, ওই তখন সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়া হচ্ছেন এই যে আবু সুফিয়ান পুত্র আর কি, সেই আবু সুফিয়ান হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদের যুদ্ধে যে দন্দন মোবারক শহীদ হয়, ওই কাফেরদের পক্ষে আর কি আবু সুফিয়ানই আর কি নেতৃত্ব দেয়। এবং এই আবু সুফিয়ানই হযরত এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। সেই চাচার কলিজাটা চিবিয়ে খেয়েছিল হিন্দা। হিন্দার প্রথম স্ত্রী আবু সুফিয়ানের, কিন্তু হিন্দা ছিলেন, হিন্দার তৃতীয় স্বামী ছিলেন এই না, হ্যাঁ আবু সুফিয়ান। এই যে হিন্দার আর কি, তখন সে মুসলমান হয়নি, তার একটি ওই যে যেটা আমি গুগলে পেয়েছি এবং সৌদি আরবের যেটা সংবিধান সেখানটাইও আছে, ওই যে উমাইয়া খেলাফতের ওখানটাই আর কি, ওই যে ওখানটাই আছে এই যেটাকে বলা হচ্ছে উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর মাতা হচ্ছেন হিন্দা, আর উবাইদুল্লাহ পুত্র জিহাদ, যে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে বর্ষাবিদ্ধ করে, অতঃপর সীমার তার ওই মুন্ড কর্তন করে। এই জায়গাটায় এই কথাগুলো না বললে সাধারণ মানের যারা মানুষ এখন যারা ওই যে ইয়াজিদি মুসলমান বলে প্রাউড ফিল করে, এরাই সেই কি বলে ওহাবি, এরাই সালাফি, এরাই লামাজাহাব, এরাই আহলে সুন্নত, এরাই ওই আর একটা জানো কি এই আহলে হাদিস, এরাই সালাফি। এই জায়গাটাই রাব্বুল আলামিন আমার এখান থেকে এই সেই ফিলিস্তিনিদের জন্য যেমন ইস্তেগফারটা করি, যে সকল মাওলানা সাহেবরা আমাদের এই দেশে নামাজ কালাম সুদ ঘুষ জিনা ব্যভিচার ইত্যাদি বাদ দিয়ে সামাজিক ব্যবস্থা, পুত্রের প্রতি পিতার, পিতার প্রতি পুত্রের,
এইগুলোর যে অধিকার আছে এইগুলো বাদ দিয়ে নামাজে কে কোথায় হাত বাঁধবে, দোয়া পড়বে কি পড়বে না, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের পূর্বে 33 পয়েন্টের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজের ভাষণ সহ এই কিতাবটি আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর ভিতরেই আছে 11 নম্বর পয়েন্টে পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ আল্লাহওয়ালাগণ, আল্লাহওয়ালা অর্থাৎ যারা কোনো ধরনের শিক্ষায় শিক্ষিত নন, আরবি লাইন হোক, বাংলা লাইন হোক, ইংরেজি লাইন হোক, কিন্তু আমলদার, পীর মাশায়েখ, পীর ফকির অনেক সময় বলি, যাদের মাথায় জটা নাই কিন্তু সারা জীবনে ওযু নষ্ট হয় নাই, নামাজ ফৌত হয় নাই, মিথ্যা কথা বলে নাই, হালাল কামাই খাই নাই, কিন্তু ওনার একটা নাম আছে, উনি ফকিরি লাইনের লোক। এদেরকে এই রকমটাই এনারাই হচ্ছেন অ্যাকচুয়ালি আল্লাহওয়ালা, যেমন ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই তো নামটা, হারাম কামাই খাবে না ইত্যাদি আর কি। আমাদের এখান থেকে আমরা কোনো গীবত শিকায়েত করি না, আমরাই আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং আর কি এই ফাতিহার আমলটা করে থাকি, দোয়াটা করি, ইস্তেগফার পড়ে সারা বিশ্বের 800 কোটি মানবতা প্রতিদিন 65,000 করে বিভিন্ন ধর্মাবলম্বী মুসলমান হচ্ছে, যে কারণে বলা হচ্ছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। ওই কাফের ব্যক্তিটা যদি মুসলমান হয়ে যায় তাহলে তার ওই যে পাপটা হবে, যে ব্যক্তিটা কাফের বলল, এখন আমাদের এটা ডাইল ভাত হয়ে গেছে। আমি বুঝি না আর কি, এনায়েতুল্লাহ আব্বাসী কি ওই হাদিসগুলো পড়েন নাই? যিনি মুসলমান নামটা ধারণ করেন, যিনি নিজেকে কাফের বা ফাসেক মুরতাদ স্বঘোষিত নয়, তাকে কিন্তু অপর ব্যক্তি, সে বিধর্মী হলেও তাকে কিন্তু কাফের বা ফাসেক বলা যাবে না। সে যদি এই প্রতিনিয়ত প্রতিদিন যে 65,000 মুসলমান আছে এই কাতারে যদি এসে যায়, আল্লাহ তাআলা ছাড়া তাকে কেউ এই যে মাপটা করতে পারবে না। আমার এখান থেকে সেই কথাটি আর কি, রাব্বুল আলামিন যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন, কেউ না থাক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একমাত্রই এই বিশ্বের বর্তমানের 3 ক্রাইটেরিয়া, একজন ভালো মানুষ, একজন নোবেল লরিয়েট, একজন ইসলামী মূল্যবোধের মানুষ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ই বলেছেন আর ইসরায়েলকে একটি অনিষ্ট হতে দেওয়া যাবে না। কেউ যদি পাশে না থাকে, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের জনগণকে নিয়ে ফিলিস্তিনিদের পাশে আছি। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এই কথাটি আস্তাগফিরুল্লাহর সাথে আমরাও এখান থেকে আর কি এইটাই বলছি আর কি, রাব্বুল আলামিন যেসব মাওলানারা যারা সত্য জেনে বুঝে মিথ্যা বা অন্যান্য সামাজিক অশান্তি ইসলামিক মূল্যবোধ পাক কালাম হাদিসের ওপরে করছে, আল্লাহ তাআলারই কথা আর কি, জেনে শুনে বুঝে যদি কেউ এইরকম করে, আল্লাহ তাআলাই আর কি স্বয়ং নিজের থেকেই লানতটা তার উপর বর্ষণ করে। আমরা কারণ এই যে বিশ্বের 200 কোটি মুসলিম মানবতার জন্য ইস্তেগফার দোয়াটাই করি। আমরাও সব বেআমল বেহক নানাবিধ রকমের আমরা এখান থেকে এই যে নানান অপরাধ অন্যায় পাপ কাজ প্রতিনিয়ত করছি। রাব্বুল আলামিন বিশ্ব মানবতার 800 কোটি মানবতাকে ইস্তেগফারের ওসিলায়, যারা এর ভিতর থেকে মুসলমান হচ্ছে 200 কোটি মুসলমান, ইস্তেগফারের ওসিলায় সবাইকে মাফ করে দিন, আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ। আমিন।